নমস্কার, আপনাদের সামনে হাজির আবার একটি নতুন প্রতিবেদন নিয়ে। আজকের প্রতিবেদনটি হলো, এই সমাজে আমার দেখা বহুত সন্তানরা, বহুত আজকের প্রজন্মের ছেলেমেয়েরা যখন তখন মা বাবাকে ছোট করে। কীরকম না, সে গরিবের সন্তান, তার শখ পূরণ করতে পারেনি, তাই বাবা মার দিকে আঙ্গুল তুলে বলে কি আর হবে জীবনে, গরিব ফ্যামিলিতে জন্ম নিয়েছি, বাপ মা ভিখারি গরিব, কি বা করবো, এই জন্ম নেওয়াটাই বৃথা হয়েছে। এরকম বাবা মার ঘরে এরকম জন্ম না পেলেই ভালো হতো, এরকম বাবা মা না হলেই ভালো হতো। কি হবে এরকম বাবা মাকে দিয়ে? এরকম বাবা মা না থাকাই ভালো। আচ্ছা বন্ধু, একবারও ভেবে দেখেছেন এই কথাটি বলার আগে আপনি কত বড় অপরাধ করছেন? আপনি গরিব হয়ে জন্ম নিয়েছেন, এর জন্য দায়ী কিন্তু আপনার বাবা মা নয়, এর জন্য দায়ী আপনি নিজে। এই পৃথিবীতে আমি যদি ধরে নেই আপনার কথার উপরে, যেহেতু আপনি আপনার বাবা মাকে দায়ী করছেন, এই পৃথিবীতে কিন্তু কেউ কারো না। যেদিন আপনার বাবা মা পৃথিবী ছেড়ে চলে যাবে, এই পৃথিবীর বুকে যা কিছু তারা সঞ্চয় করেছে কিছু কিন্তু নিয়ে যাবে না, সব কিছু রেখে যাবে। থেকে যাবে কার কাছে? যেটুকু সঞ্চয় করা সম্পদ। যে ছেলেটি, যে মেয়েটি সেই বাবা মাকে আজকের ভিখিরি বলছে, অযোগ্য বাবা মা বলছে, তাদের কাছেই রেখে যাবে। তারাই আজকের যদি তাকে বলে ভিখিরি, অযোগ্য বাবা মা এবং অপদার্থ, যা আসে মুখে তাই বলে আজকের সমাজের ছেলেমেয়েরা অনেক বাবা মাকে। শুনে খুব কষ্ট লাগে, তাই আজকের এই ভিডিওটি করছি। আচ্ছা বলুন তো, বহু পিতামাতা আছে যারা কোনো পয়সা করি বা কোনো বিষয় সম্পত্তির অভাব নেই, তাদের ঘরের অনেক ছেলে মেয়ে বেকার ঘুরে বেড়াচ্ছে, কোনো নেশাসক্ত হচ্ছে বা খুব বাজে কোয়ালিটির হচ্ছে বা সমাজ বিরোধী তৈরি হয়ে যাচ্ছে। কোনো বাবা মা চায় যে আমার ছেলেটি সমাজ বিরোধী হোক, আমার ছেলেটি নেশাসক্ত হোক বা আমার ছেলেটি বেকার লাইফ লিড করুক, কোনো বাবা মা চায়। তাহলে ওই ধনী ব্যক্তি সেও কিন্তু তার অপদার্থ ছেলেকে কোনো গঙ্গার জলে ফেলে দিয়ে আসেনি ছোটোবেলায়, যে আমার ছেলে অপদার্থ হবে, দরকার নেই আমার ছেলেকে আজকে আমি গঙ্গা জলে ফেলে দিই, এরকম সন্তানের দরকার নেই। তাহলে বলুন তো ওই পিতামাতা কি করবে? তাই আপনি যদি গরিব হয়ে থাকেন বা গরিব ফ্যামিলিতে জন্মগ্রহণ, সেটা আপনার কর্মফল, বিধাতা আপনার ভাগ্যে যা লিখে দিয়েছে, আপনি যা কর্ম করেছেন পূর্বজন্মে, যদি এ জন্ম পূর্বজন্ম বা কর্মফল হিসাব বিশ্বাস করেন, তাহলে মনে করবেন যে আপনার কর্মফলে আপনি এরকম পিতামাতা পেয়েছেন। আপনি বড়াই করুন, আপনি অহংকার করুন, আপনি গর্ববোধ করুন যে আপনার পিতামাতা আছে। কেন? কারণ এই পিতামাতার ভালোবাসা বা তাদের ভালোবাসার হাত মাথার উপরে বহু সন্তানের এই পৃথিবীতে নেই, তারাও কিন্তু বেঁচে আছে। তাহলে তারা কি করবে? আপনি তো যাই হোক মধ্যবিত্ত বা সাধারণ একটি ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন, আপনার বাবা মা যতটা সাধ্য চেষ্টা করে যাচ্ছে আপনাকে ভালো রাখার, আপনার সাথে ভালো ব্যবহারটুকু করছে। একবার আপনি ভেবে দেখেছেন আপনার মা গরিব হতে পারে, কিন্তু 10 মাস 10 দিন আপনাকে গর্ভে রেখেছে। আপনি কোনোদিন পারবেন সেই ঋণ শোধ করতে? এবং আপনাকে গর্ভে রাখার পরে, আপনি ভূমিষ্ঠ হওয়ার পরে আপনার শরীর খারাপ হলে কত রাত আপনার মা জেগে বসেছিল, কত কান্নাকাটি করেছে, কত ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে যে আপনার জীবনটি সুন্দর হোক, আপনি ভালো থাকুন। এবং সে কতদিন এরকমও হয়েছে তার পছন্দের খাবারটি সে না খেয়ে আপনার মুখে তুলে দিয়েছে, কত পছন্দের পোশাক না কিনে আপনাকে পরিয়েছে, কত শখ আহ্লাদ বন্ধ করে আপনাকে স্কুলে পাঠিয়েছে, কত আশা স্বপ্ন সব কিছু ত্যাগ করে দিয়ে আপনার পিছনে ব্যয় করেছেন। আজকের আপনি সেই সন্তান যে বাবা মাকে বলছেন ভিখিরি বা গরিবের সন্তান, এখানে জন্ম নিয়ে কিছু হবে না, কেননা আমি বাদশাহী লাইফ লিড করতে পারছি না। আপনার বন্ধুর হাতে আপনি আইফোন দেখছেন, আপনার হাতে ফোন আসছে না, দামি ফোন, তাই আপনি আপনার
বাবা মাকে বলে ফেলছেন। না বন্ধু, দেখুন একটা কথা বলি, সুযোগ্য পুত্র আর সুযোগ্য কন্যা সবাই পায় না। তাহলে ওই বাবা মাও কিন্তু একইভাবে আপনাকে বলতে পারে যে আমি অপদার্থ সন্তান পেয়েছি। হতে পারি আমি গরিব, কিন্তু আমি একজন মানুষ এবং ঈশ্বর যা দিয়েছেন তাতেই আমি সন্তুষ্ট, কিন্তু আমাকে যে সন্তানটি দিয়েছে আমি তাতে খুশি নই, কেননা আমার সন্তান একটি অপদার্থ। এই কথাটা কিন্তু আপনার বাবা মাও বলতে পারে আপনাকে। আমাদের পৃথিবীতে যারা আজকের সমাজে উচ্চ স্থান অংশগ্রহণ করেছে এবং যারা এই পৃথিবীর বুকে নিজেকে নক্ষত্র বলে বিস্তারিত করেছে, তাদের কথা একটু ভাবুন, তারা কেমন ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে। সবাই টাটা বিড়লা আম্বানির ফ্যামিলিতে জন্ম নেয়নি। তারা চিন্তা, আবুল কালাম আজাদের নাম শুনেছেন তো? আমার চোখে দেখা এবং আমার স্বপ্নের ভগবান যিনি, সে হচ্ছে আবুল কালাম আজাদ। বাড়ি বাড়ি ছোটোবেলায় পেপার বিলি করেছে, আরও বহু কষ্ট করেছে, কিন্তু সে একদিন পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক হয়েছেন, আমার ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছেন। মহান ব্যক্তি, জ্যান্ত চোখে দেখা ভগবান এদের মতো মানুষকে বলে। তিনি কিন্তু তার বাবা মাকে কোনোদিন বলেনি আমি কেন আম্বানির ঘরে জন্ম নিই, কেননা তিনি এটা মন থেকে মেনে নিয়েছেন এই যে জন্মটা পেয়েছি ঈশ্বরের কাছে আমি এতে কৃতজ্ঞ, ঈশ্বর আমাকে এই পৃথিবীতে এরকম বাবা মার ঘরে পাঠিয়ে দিয়েছে। এরপরে আমাকে দুটো হাত দিয়েছে, চোখ দিয়েছে, আমি একজন রক্ত মাংসের শরীর পেয়েছি, সুস্থ সবল আছি, ঈশ্বর আমাকে করুণা করেছে, তাই আমি এ জন্ম পেয়েছি। এবার আমার প্রচেষ্টায়, আমার লড়াইয়ে, জীবন মানে সংঘর্ষ, আমি সংঘর্ষ করে বড় হব এবং পৃথিবীর বুকে আমি নক্ষত্র রূপে পরিচিত হব। এটা হচ্ছে সন্তান। একে বলে সন্তান, একে বলে মানুষ। তাই বলছি, আজকের যুব সমাজের কাছে হাত জোর করে নিবেদন করছি, আপনারা আপনাদের বাবা মাকে না কষে, তাদেরকে দুঃখ না দিয়ে, তাদেরকে ব্যথা না দিয়ে বলুন যে ওরকম বাবা মেয়ে পেয়ে আপনি কৃতজ্ঞ এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যে আমি এই জীবন পেয়ে আমি ধন্য, আমি নিজেকে আজ থেকে তৈরি করব। আপনি প্রতিজ্ঞাবদ্ধ হন যে জীবনের সাথে লড়াই করবেন, করে বাবা মার মুখে হাসি ফোটাবেন। আর যে সুখ আপনাকে দিতে পারেনি আপনার বাবা মা, আপনার কর্তব্য আপনি উপযুক্ত মানুষ হয়ে এই সমাজের বুকে প্রতিষ্ঠিত হয়ে আপনার বাবা মাকে আপনি সেই সুখ দেবেন এবং তাদেরকে সেবা শুশ্রূষা করবেন এবং তাদেরকে দেবতার চোখে দেখবেন, তাদেরকে ঈশ্বরের চোখে দেখবেন, তাদেরকে আল্লাহর চোখে দেখবেন, তাদেরকে গডের চোখে দেখবেন, দেখে তাদের সেবা শুশ্রূষা করবেন এবং এই সমাজে একদিন প্রতিষ্ঠিত ব্যক্তি হয়ে উঠবেন। তাই প্রত্যেকটা ভাই বোনদের কাছে অনুরোধ করছি, কোনো বাবা মার মনে ব্যথা দিও না। যা তুমি এই পৃথিবীর বুকে পেয়েছো সেটুকুও হারিয়ে ফেলবে এবং তোমার জীবন কলঙ্কময় জীবন হয়ে যাবে, অন্ধকারময় জীবন হয়, জ্বালাদায়ক জীবন হবে। যত তুমি বাবা মাকে ঘৃণা করবে, বাবা মাকে ছোট করবে, বাবা মাকে অপমান করবে, বাবা মার হৃদয়ে আঘাত দেবে, তত তুমি তিলে 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 ক্ষয় হতে থাকবে। তাই বাবা মাকে শ্রদ্ধা করো, যা পেয়েছো তাতেই গর্ববোধ, কেননা তুমি যা পেয়েছো সেটা ঈশ্বরের অবদান, ঈশ্বরের দান, এবং সেটাকে বড় কিছু মনে করে আজ থেকে সব ভুলে গিয়ে বাবা মার প্রতি শ্রদ্ধা রাখো, বাবা মাকে ভালোবাসো এবং নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য ব্যস্ত হও। এবং যে তুমি এইটা কেন ভাবছো না যে তুমি যেটুকু পেয়েছো সেইটাই তোমার বাবা মা তোমাকে মানুষ করতে, তোমাকে ভালোবাসতে, তোমাকে তৈরি করতে গিয়ে তাদের সব আল্লাহ সব বিসর্জন দিয়েছে। তাই তোমার কাজ হচ্ছে তুমি উপযুক্ত হয়ে তোমার বাবা মার সেই সব স্বপ্নগুলো পূর্ণ করা এবং তাদেরকে ভালোবাসা দেওয়া এবং তাদেরকে শ্রদ্ধা করা। যাক, যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দেবেন। ভিডিওটি আর লম্বা না করে এখানেই সমাপ্ত করছি। আর যদি আমার কথাবার্তা ভালো লাগে বা ভিডিওটি ভালো লাগে, আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে